বন্ধুরা, কালকের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ওই ভিডিওটা আমি পুরোটা তো শেষ করতে পারিনি, যেহেতু আমি ভাগনার আইবুড়ো ভাত খাওয়াবো বলে সেই উপলক্ষে ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু যার উপলক্ষে ভিডিওটা বানিয়েছিলাম সে বাড়ি ছিল না, মানে ওই টাইমটা সে আসতে পারিনি, ও হাবড়ায় ছিল বাজার করতে। ওর উপর তো ও তো একাই বড় ছেলে, ওর উপরে একার উপরে খুব প্রেশার চাপ টাপ আছে, তো ও ঠিক টাইমে আসতে পারেনি। আর ভিডিওটা আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, ওর বাড়ি আসতে 8টা বেজে গিয়েছিল। এবার ওর জন্যই বানিয়েছি। আর আমি তো পুরো ভিডিওটা কেটে কেটে করেছি, পুরোটা রান্না কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি। আমি আইবুড়ো ভাত খাওয়ার অনেক রকম তো আইটেম ছিল, অতটা তো দেখানো সম্ভব না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, আপনাদের দেখতেও একটু মানে সমস্যা হবে। সমস্যা বলতে কি, দেরি হবে, অত বড় ভিডিও কেউ কি আর দেখতে চায় ওইভাবে? ওই জন্য কেটে কেটে যেহেতু ভিডিওটা করেছিলাম, তা ও তো সেই টাইমে আসতে পারিনি, আপনাদের কিন্তু দেখাতে পারিনি, মানে আধা খাপচা মতো ভিডিওটা হয়েছিল। তা ও রাত্রে বাড়ি এসেছিলো, এসে ও রাত্রে খেয়েছে, এখানে আর দেখাতে পারিনি যেহেতু রাত হয়ে গেছে। বাইরে তো আর সম্ভব না দেখানোর, বাইরে লাইটের কোনো ব্যবস্থা নেই। এবার ওকে আমি ঘরে খেতে দিয়েছিলাম, জাস্ট শুধু একটা ছবি তুলে নেওয়া হয়েছিল। আর আপনাদের আমি শেষ মুহূর্তটা দেখিয়েছিলাম হচ্ছে মাংসটা কষার সময়, যেহেতু লাস্ট ওইটা আমি দেখিয়েছিলাম, তারপরে আর দেখানি। আমি জানি খাওয়াটুকু দেখাবো, ওই জন্য আর দেখানো হয়নি। তারপরে শুনলাম যে ও আসতে পারবে না, রাত্রে আসবে। তা যাই হোক, ভিডিওটা কিন্তু ওই রাত্রে ওর একটা খেতে দিয়ে ওই একটা শুধুই জাস্ট ছবি তুলে নেওয়া হয়েছে, ওইটাই হয়তো থাম্বনেইলে দেওয়া হবে। পুরো ভিডিওটা তাহলে আপনারা দেখবেন। আর এখানে আর কিছু আমার বলার নেই। কালকে যেহেতু ভিডিওটা দেবো বলেছিলাম, কিন্তু কালকের ভিডিওটা দিতে পারিনি, আজকের হয়তো ভিডিওটা পোস্ট করা হবে, তা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, পাঁচফোন এসেল আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রতিদিনের মতো আজকেরও আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকের কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভাগনার আইবুড়ো ভাত খাওয়াবো, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি কি কি গুছিয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এখানে 5 রকম ভাজার জন্য কেটে নিয়েছি আলু, পেঁপে, গাজর, শিম আর বেগুন। বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি চচ্চড়ি হবে, ডাল হবে, মাংস হবে, মাছের ঝাল হবে, চাটনি হবে, আর দই মিষ্টি তো আছে, পাঁপড়ও হবে। তাহলে এইগুলো আজকের আমি ভাগনার জন্য বিশেষ করে তৈরি করব। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আমরা প্রথমে 5 রকম ভাজাটা ভেজে নেব। বেগুনে প্রথমে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, তেল, তেল গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দেব। কি দানা বেগুনগুলো! ঢাকাটা দিয়ে দেব। এদিকে বেগুনটা ভাজা হচ্ছে, এদিকে আমি মাংসটা ম্যারিনেশন করে নেব। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, এখানে জিরে আর ধনের গুঁড়ো আছে, নিয়ে নেব, সবটা লেগে যাবে। এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি, এটা নিয়ে নেব। সব উপকরণগুলো হাত দিয়ে এখন মেখে নেব। তেল দেব, ভাজা এদিকে আমার 4 রকম হয়ে গেছে।
আর এই যে আলু ভাজাটা হলেই 5 রকম ভাজা কমপ্লিট হয়ে যাবে। সবটা পুরোটা দেখাচ্ছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে, ওই জন্য শেষ পর্যন্ত সবটা দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে দেখাবো। বাকি রান্নাগুলো তো হয়েই গেছে, এখন শুধু মাংস আর পাঁপড়টা বাকি আছে। এখন মাংসর আলু ভাজার জন্য তেল দিয়ে দেব। অনেক কিছু হয়েছে তো আজকে রান্না, কড়াটাও পুড়ে গেছে। খুব রোদ এসে গেছে এখানে, খেতে পারবে কি তা কি জানি। দেখি এই সাইডটা একটা কিছু ঘিরে দেব যাতে একটু আড়াল হয় রোদটা। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। তেলটা এত ঝাঁজ, প্রত্যেকটা দিন রান্না করতে গেলেই চোখ দিয়ে জল আসে। তেলটা কড়ায় দেওয়ার পর এত চোখ জ্বালা করে। আলুগুলো এখন দিয়ে দেব। লবণ, মাংসের আলুটা ভাজা হোক, তত সময় ওদিকে কি কি রেডি করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। চলুন। এখানে 5 রকম ভাজা ভেজেছি, আর এখানে মাছের ঝাল আছে, টমেটোর চাটনি আছে, কুল দিয়েছি টমেটো চাটনির মধ্যে। টমেটো আর কুল দিয়ে চাটনিটা তৈরি করেছি, বেশ খেতেও কিন্তু ভালো লেগেছে। বাঁধাকপি করেছি, আর এখানে ডাল আছে। মুসুর ডালটা আমি সিদ্ধ করেছি, যেহেতু মাংস হচ্ছে ওই জন্য মুসুর ডালের মধ্যে আজকে আর পেঁয়াজ দেইনি, সিদ্ধ ডাল করেছি। আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়েছি মুসুর ডালটা। আর চাটনিতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, এটা তো আমরা সবাই জানি সাধারণত। আর মাংস হচ্ছে, পাঁপড়টাও হবে। আলুটা ভেজে নামিয়ে নিয়েছি, এখন ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিন্তু একটু লবণ দিলে। এখন দেবো 2-4 দানা চিনি। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেব।